পাতে গরম ভাত, তার পাশে ঝোল ভেজা ডিমের বড়া। বাঙালির ঘরে এমন দুপুর সুখের স্বর্গ নিয়ে আসে। আজকের রেসিপিটা ঠিক সেই রকম। ঘরে মাত্র 3টে ডিম থাকলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। ঝোল ভর্তি নরম তুলতুলে ডিমের বড়া একেবারে মুখে দিতেই গলে যাবে। চলুন শুরু করি ডিমের বড়ার ঝোল একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল বসিয়েছি। তারপর সেই তেলে অল্প একটু জিরের ফোড়ন আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে তেলে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে আমি ডিমের প্রিপারেশনটা করে নিই। দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 1 চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 3-4 চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে 3টে ডিম ফাটিয়ে নেব, কারণ আমার কাছে ঘরে আপাতত এই 3টে ডিমই ছিল, আর কোনো সবজি ছিল না। তাই ভাবলাম এই 3টে ডিম দিয়ে কিভাবে ম্যানেজ করা যায়। দেখো ডিম 3টে ফাটিয়ে নিয়েছি। তারপর ডিমগুলোকে আমি খুব ভালো করে ফেটে নেব। ডিম ফাটতে ফাটতে ওইদিকে খেয়াল রাখতে হবে আমি পেঁয়াজটা বসিয়েছি, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এই যে দেখো ডিমটা ফাটা হয়ে গেছে। এখন পেঁয়াজটা দেখি, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর এটা একটু নেড়ে চেড়ে নেব। এটাতে এখন তেল ছিটছে, এই জন্য আমি আগে হলুদটা দিয়ে দিই। হলুদটা কেন, সব মশলাগুলোই এখনই দিয়ে দেবো আমি। 1 চামচ হলুদ দিলাম। তারপর লবণ দেব 1 চামচ, 1 চামচ লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল হবে না একদমই, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। একটা টমেটো আমি ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও এখনই দিয়ে দিলাম। দিয়ে এটাতে অল্প একটু জল দিয়ে দেব, কারণ শুকনো মশলা দিয়েছি, গুঁড়ো মশলাগুলো সব জল টেনে নেবে, সেই জন্য অল্প একটু জল দিলাম। আর তেলের পরিমাণটাও অনেকটা কমই দিয়েছি, আমি কম তেলেই রান্না করার চেষ্টা করি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখব টমেটোগুলো সেদ্ধ হয়েই গেছে। এই যে দেখো, এবার এটাকে আমি টমেটোগুলো ভালো করে ম্যাশ করে দেবো এইভাবে। আর মশলাটাও এখন আমি ভেজে নেব। গ্যাসটা এই সময় লো মিডিয়াম থাকবে। দেখো জলটা সব শুকিয়ে গেছে, মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এতে আমি ফেটে রাখা দই দিয়ে দেবো 2-3 চামচ মতো। 2 চামচ দই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও আমি এই সময় গ্যাসটা কমিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি ভেজে নেব। দেখো খুব সুন্দর করে ভাজতে হবে যেন মশলার গন্ধটা না থাকে। আর এই সময় আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব মশলাটা। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখো মশলাটা খুব ভালো করে ভেজে নিলাম। তারপর এতে আমি জল দিয়ে দিলাম। 1 গ্লাস থেকে 1.5 গ্লাস মতো জল দিতে হবে, কারণ ডিমের বড়াগুলো যখন এর মধ্যে পড়বে সব জলগুলো টেনে নেবে। তাই একটু বেশি করেই জল দিলাম। দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে গুলিয়ে নিয়ে এটাকেও ঢাকা দিয়ে রেখে দেব।
ফোটার জন্য। এটা ফুটবে ততক্ষণ আমি পাশের গ্যাসটাই ডিমের বড়াগুলো রেডি করে নেব। দেখো এই ডিমটা আমি আবারও ভালো করে ফেটে নিচ্ছি। যত ফাটবে ডিমটা বড়াটা ততই নরম হবে আর ততই ওর মধ্যে ঝোল ঢুকবে, সেই জন্য ডিমটা খুব ভালো করে ফেটে নেওয়া দরকার। এবার আমি গ্যাসে দেখো একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের হ্যান্ডেলটা আমার ছেড়ে গেছে, এই জন্য একটু অসুবিধা হয়, গরম হয়ে যায়। তো আপাতত আমার কাছে এটাই আছে। তোমাদের কাছে যদি তড়কা প্যান না থাকে তাহলে কোনো বড় সাইজের হাতা নিয়ে সেই হাতাতেও তোমরা এটা করতে পারো ডিমের বড়াটা। দেখো আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর তেলটা গরম হলে ওই যে হাতাতে করে আমি ফেটেছিলাম বড় চামচে করে, সেই চামচের 1 চামচ ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো সাইড সাইড করে সব ওপরে যে ডিমগুলো আছে সেইগুলোকে আমি নিচে করে দিয়ে পুরো ডিমটা ভালো করে ভেজে নিলাম। তারপর এটাকে উল্টে দিয়ে দেখো এরকম গোল গোল ছোট ছোট আর বেশ মোটা মোটা ফ্লাফি বড়া তৈরি করে নিলাম। হ্যান্ডেলটা গরম হয়ে গেছে, এই জন্য আমি একটু নামিয়ে নিলাম, হ্যান্ডেলটা আমার ছেড়ে গেছে। এই যে দেখো ঠিক এইভাবে বড়া করে নিতে হবে। আমি তোমাদের আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এবারে একটু সাঁড়াশি দিয়ে ধরলাম, কারণ বেশ গরম লাগছে। এইভাবে সাইড সাইড করে না সব ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর যখন এই লিকুইড ডিমটা সলিড হয়ে যাবে তখন এটাকে আমি আস্তে করে চামচের সাহায্যে উল্টে দেব। তাহলেই এই বড়াগুলো বেশ মোটা মোটা হবে আর এর মধ্যে ঝোল ঢুকে এগুলো নরমও হবে খুব। এই যে দেখো এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। 3টে ডিমে আমি 5টা বড়া বানিয়েছি। দেখলে এইভাবে করলে অল্প ডিমে কিন্তু অনেকটা বেশি পরিমাণের ঝোল করা যায়। এদিকে দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পর এটাও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে সব ঝোলগুলো বড়ার মধ্যে ঢুকে যাবে। এই ছিল ডিমের বড়ার ঝোল, সহজ, ঘরোয়া আর মন ছুঁয়ে যাওয়ার মতো স্বাদ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে এক টুকরো লাইক আর একটা সাবস্ক্রাইব দিলে অনেক খুশি হব। নিচে কমেন্টে জানিয়ে দিও তোমরা ডিম দিয়ে আর কি কি বানাতে ভালোবাসো, খেতে ভালোবাসো। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর রোজ একবার করে চলে এসো আমার চ্যানেলে আমার রেসিপি দেখার জন্য। রেসিপিটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই।